আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো অভাব দূর করার বিশেষ আমল। ইনশাআল্লাহ আজকের এই আমলগুলো ফলো করতে পারলে আপনাদের অভাব দূর করার জন্য আর কোনো আমল করতে হবে না। এই আমলগুলো যথেষ্ট। ইনশাআল্লাহ আজকে এই আমলের মাধ্যমে অভাব দূর করার জন্য বিশেষ কিছু আমল পদ্ধতি আছে, যা আপনারা ফলো করলে প্রত্যেক মানুষের অভাব দূর হবে ইনশাআল্লাহ। এর জন্য আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখে বুঝতে পারবেন না। তাহলে আমল কিভাবে করবেন এখন বুঝে নিন। সর্বপ্রথম আপনারা অভাবগ্রস্ত লোক বা যারা অভাবে আছে তারা এইভাবে আমলটি করবে, এই আমলগুলো ফলো করবে ইনশাআল্লাহ, তাহলে খুবই ফায়দা পাবে। প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের বাদ 10 বার সূরা কদর পড়তে হবে। মানে প্রতি নামাজ শেষে 10 বার করে সূরাতুল কদর পড়বে ওই ব্যক্তি। 2, প্রতি শুক্রবার হাত পায়ের নখ কাটবে, মুছ কাটবে এবং বগল পরিষ্কার করবে, নাভির নিচে পশম কাটবে। প্রতি শুক্রবার হাত পায়ের নখ কাটবে এবং মুছ কাটবে, বগলের নিচের পশম পরিষ্কার করবে, নাভির নিচে পশম পরিষ্কার করবে। ঠিক আছে? 3, খুব ভোরে নিদ্রা থেকে উঠে যাবে। মানে ফজরের সময় ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়বে এবং তারপর ঘুমাবে না। এইভাবে আমল করতে হবে। 4, অজু থাকা সত্ত্বেও প্রতি ওয়াক্তের নামাজে নতুন করে অজু করবে। মানে একটা নামাজ শেষ করার পর অজু আছে, তারপর আরেক নামাজ যে সময় হবে তখন নতুন করে অজু করে তারপর নামাজ আদায় করবে। 5, রাত্রে বেতরে নামাজের আদায় করে দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবে। মানে বেতরে নামাজের পর, মানে ঈশা নামাজের পর বেতরে নামাজ শেষ করে আর কোনো কথাবার্তা বলবে না, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। 6, আজান হওয়ার পূর্বেই নামাজের জন্য মসজিদে যাবে। মানে আজান দেওয়ার আগেই নামাজে যেতে হবে নামাজ পড়ার জন্য। 7, মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পাতে ঢুকবে এবং বাম পা দিয়ে বাহির হবে। ঠিক আছে? 8, খানা খাওয়ার সময় বর্তনের নিচের দিক হতে খাবে। তারপর 9, পরিবার সকলে একত্রে খানা খাবে। মানে আলাদা আলাদা খাবে না, একত্রে খাবে। তারপর 10, ইয়াতিমের মাথায় হাত বুলাবে। ইয়াতিম দেখলে যারা এতিম তাদের মাথায় হাত বুলাবে। ঠিক আছে? তারপর 11, পিতামাতার সহিত উত্তম ব্যবহার করবে। ইনশাআল্লাহ আরো অনেক অনেক বিষয় আছে, কিন্তু ভিডিও বড় হওয়ার জন্য দিতে পারলাম না। শুধুমাত্র আমরা দুনিয়াতে যত হাজত আছে, নিশ্চয়ই আমরা অভাবী, কারো টাকার অভাব, বিভিন্ন অভাবে আছে আমরা। ইনশাআল্লাহ যদি আমরা এই আমলগুলো করি, মানে এই 11টা আমল করি অন্তত, ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। এগুলো সব সুন্নত মোতাবেক আমল, সুন্নতি আমল। এই আমলগুলো করলে একটা মানুষ খুবই ফায়দা পাবে এবং পাশাপাশি এই আমলগুলো করলে তার সব দিক থেকে আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আমল যদি করতে হবে, আমল করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। এই জন্য এই আমলগুলো করুন। আপনার যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, এই ভিডিওটি সর্বত্র শেয়ার করে দিবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন যেন আমলগুলো করতে পারে। ঠিক আছে? আমল করবেন, আমল করলে আল্লাহ তাআলা নিরাশ করবেন না। তাহলে এই আমলগুলো করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।